জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে। এ মামলায় পরোয়ানাভুক্ত আরও 4 আসামি এখনও পলাতক। এ সময় একজন প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ বাস্তবায়ন নিয়ে গড়িমসি করছে পুলিশ। এমনকি ভুক্তভোগীরা গিয়ে আসামিদের দেখিয়ে দেওয়ার পরও আটক করা হচ্ছে না। আদালত প্রশ্ন করেন, 100-রও বেশি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, গ্রেফতার কত? রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, মাত্র 35 জন। শুনানির এক পর্যায়ে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে পুলিশের গড়িমসি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রসিকিউশনকে উদ্দেশ্য করে বলেন, যার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার নজরে আনতে প্রসিকিউশনকে বলেন ট্রাইব্যুনাল। সে সময় চেয়ারম্যান বলেন, আদালত তামাশা দেখতে বসেননি। আইজিপি, ডিএমপি কমিশনার যেই গাফিলতি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিশেষ ট্রাইব্যুনাল ক্ষোভ ছাড়লেও গণমাধ্যমের সামনে এসে মুখে কুলু পাটেন প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন শিক্ষার্থী গোলাম নাফিস। গুলিবিদ্ধ নাফিসকে রিকশায় করে নেওয়ার দৃশ্য দেখেছে সবাই। এ ঘটনায় এদিন 3 পুলিশ সদস্যের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বিশেষ ট্রাইব্যুনাল। কোনো বিষয় যখন সুনির্দিষ্ট ঘটনার কথা বলবো তখন অধিকাংশ বিষয় আপনাদের নলেজে আছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই ঘটনাটা ঘটেছে, এই জায়গায় এই জায়গার ঘটনাটা ঘটেছে। ঘটনাটা যখন বলবো তখন আপনাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে যে কার গ্রেপ্তারি পরোয়ানা আমরা চেয়েছি বা চাইতে পারি। কাজেই এটা গোপনীয়তার স্বার্থে এটা আমরা আপনাদেরকে বলছি না। এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ, নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।